হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রূপা সন্দীপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছি যে আইসক্রিম বানিয়েছি, কিন্তু এখনও সেটা বের করিনি। তা রিভু সন্ধ্যের সময় পড়ে টরে আসলো, এসেই এবার আইসক্রিম খাবে, সেই জন্যে আমি বের করলাম। আর বাইরের থেকেই বলছে আইসক্রিম দাও বলে। এইবার তো সব ঠিক আছে, যেই বের না করেছি আর তারপরে একটুখানি টেস্ট করে দেখেই আমি তোমরা দেখেইছো বাদাম আর নারকেল দিয়েছিলাম, সেটা উপর দিয়ে একটু দিয়েছি। এবার ও না আমার মতো হয়েছে, এই নরম কোনো জিনিসের মধ্যে যে শক্ত বাদাম টাদাম দিলে ও খেতে চায় না। তা ও টেস্ট করে যেই দেখে যায় বাদাম টাদাম নারকেল ভর্তি, ও আর কিছু খাইনি। আর এই দিকে দেখো, এই যে আইসক্রিমের যে মোল্ডের এই যে চামচগুলো, ওইগুলো দিয়ে আর উঠছে না, তাই জন্যে ওগুলো আবার ছুরি দিয়ে পাশ দিয়ে ভালো করে করে নিয়ে সেই তারপরে তুলতে হচ্ছে। আর একটার মধ্যে যে কাঠি ছিল না, সেইটার মধ্যে ভালো একটা ঝাঁটার শলা নতুন মানে গাছের পাতা করে ঢুকিয়েছিলাম, সেটাই সুন্দরভাবে উঠেছে। খুব ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর জমেছে। এর পরের দিন নেক্সট টাইম খুব সুন্দর আরও ভালো করার চেষ্টা করব। দেখো পুরো একদম কুলফির মতো করে উঠেছে। আর রিভুর মুখটার রিয়াকশান দেখছো কেমন? তো ওকে একটা বাটির মধ্যে করে দেব, দেখো টেস্ট করা মাত্রেই সঙ্গে সঙ্গে দেখো দিয়ে দেবে। মাকে দিয়ে দিল, মা খেয়ে নিল, ও আর একটুকু মুখে দেয়নি। বাবাকেও দিয়েছি, বাবা একটা মা একটা খেলো। আর ফ্রিজে রেখে দেবো, আমি তো খাবোই না। ফ্রিজে রেখে দিয়ে এবার মা ওরা 2-3 দিন ধরে খাবে, রিভু আর মুখেও দেবে না। আর সন্ধ্যের সময় খেতে ইচ্ছা করছিল একটু সিঙাড়া, তাই মাকে বললাম পাশেই ওই রথতলায় আমাদের একটা দোকান আছে, ওই দোকান থেকে সিঙাড়া নিয়ে এসছে আর গজা নিয়ে এসছে। একটুকু ভাল না, মানে নরম হয়ে গেছে গজাগুলো। আর সিঙাড়ার পুরের মধ্যে যে আলু টালু তরকারি করেছে, সেটা নুন বেশি, ভালো হয়নি তেমন। মাঝে সাঝে ভালো করে, আবার মাঝে সাঝে এরকম বিগড়ে যায়, আর সব দিন তো আর সমান হয় না। তো খেতে ইচ্ছা করছিল বলে মাকে পাঠিয়েছি, মা নিয়ে চলে এসেছে। আর মা এদিকে রিভু আর বাবাকে দিয়ে দিল, আর আমি একটা গজা নিয়েছি টেস্ট করার জন্যে, আর সিঙাড়া নিয়েছি। তো পরের দিন সকালবেলা দেখো, আমাদের এসিটা অনেক দিন আগের থেকেই খারাপ হয়েছে, মানে এসি খারাপ হয়নি, সুইচটা নষ্ট হয়ে গেছিলো, সেটাই পড়েছিল। তো আজকে ফাইনালি কারেন্টের দুটো ছেলে এসে ঠিকঠাক করার জন্যে এই সুইচটা কিনতে গেছে। আর এইদিকে দেখো সুইচটা কিনতে গেছে, আর ওইদিকে আর একজন পাখাটা, আর একটা পাখা এমনি আস্তে আস্তে স্লো ঘোরে বলে সেটা বাবা দেখাচ্ছে। আর এই দেখো এগুলো খুলে টুলে রেখে চলে গেছে, রিভু যাতে না হাত দেয় সেই জন্য আমি বাড়িতে বসে রয়েছি। তারপরে ঠিকঠাক করে দিয়ে ঘরের মধ্যে বসে রয়েছি। আর এই দেখো ঠিকঠাক করে দিয়ে ওরা চলেও গেছে ফাইনালি। একটু মানে যখন খুব গরম লাগবে একটু তো এসির হাওয়া খেতে পারবো, তো ভালোই লাগছে। তা অনেক দিন খারাপ হয়ে পড়েই ছিল, আসছিলই না কারেন্টের লোক মোটামুটি। তারপরে সবজি বাড়িতে বাড়ন্ত হয়েছিল, তাই পাড়ার থেকেই যাচ্ছিল সবজিওয়ালা কাকুটা, তাই মা নিয়ে নিল। আর সন্ধ্যের সময় করছি কি বলো তো, এগরোল খেতে ইচ্ছা করছিল 2 দিন আগের থেকে, একটু ঝাল ঝাল করে এগরোল প্রচণ্ড। তা মাকে বলছিলাম কিনে নিয়ে আসবো, তা আমার না আজকে প্রচণ্ড সারাদিন, মানে কালকে তো ব্লগ যায়নি জানো, কিন্তু সারাদিন শরীর এত দুর্বল ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো এই নুন চিনির জল, আর আমি প্রচণ্ড ঘামি, তো সেই জন্যে আরও মনে হয় শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। তো নুন চিনির জল এটা ওটা খেয়ে তারপরে একটু সন্ধ্যের সময় ঠিক হতে মাকে বলছি কি যে এগরোল নিয়ে আসবো, মা খেতে ইচ্ছে করছে, বলে কি শরীর খারাপ ছিল আর এখন আনতে যাবা এগরোল, যেতে হবে না, বাড়িতে বানাও। তা মা বললো আমি সব কেটে টেটে করে দিচ্ছি, তুমি শুধু বানাও, ময়দা টয়দা মেখে দিচ্ছি। তো ভাবলাম সবাই খেতে পারবো যখন, তাহলে বাড়িতেই করে নিই। তো সব কিছুই রয়েছে, আর তারপরেই শুরু হয়ে গেলাম তৈরি করার জন্যে।
তো মা ময়দা টয়দা সব মেখে দিয়েছে। আর আমার আজকে এমন অবস্থা হয়েছিল যে মানে আমি রিভুকে পড়াতে দিয়ে, মানে ও তো পড়তে যায় তোমরা জানোই, তো পড়তে নিয়ে যাব সেই সাহসটাও পাইনি যে হচ্ছে এত রোদে। মাকে বললাম মা একটু দিয়ে আসো, তো মা দিয়ে এসেছিলো, আমি আস্তে আস্তে তারপরে নিয়ে এসেছি। তো এই যে সন্ধ্যের সময় ওকে নিয়ে এসেই তারপরে মানে এগরোল বানাচ্ছি। তো এই যে এগরোলটা তৈরি প্রায় হয়ে গেছে। আমার পরোটা টরোটাগুলো আগেই ভেজে টেজে তুলে রেখেছিলাম, 4টে করতে আর কত টাইম লাগে। রাতে আমরা এটাই খেয়ে নেব, রিভু আমি মা রাতে খেয়ে নেব। আর বাবা যদি খায় একটা রুটি খাবে, করে দেবে, আটা মাখাই রয়েছে। আর পাপাই তো 2টো হচ্ছে রুটি খাবে। আর এই দেখো আমি ঝিরিঝিরি করে, একদম ঝিরিঝিরি করে সমস্ত কিছু কেটে নিয়েছি। আর গাজর এমনিতে রিভু খেতে চায় না, আজকে দেখি এগরোলের মধ্যে দিয়ে দিতে খেয়ে নিয়েছে। ওকে একটা এগরোল পুরো খাইয়ে দিয়েছি, ওর তো পেট ভর্তিই হয়ে গেছে। 8:30টার সময়, মানে করতে করতে দেরি হয়ে গেছে, 8:30টার সময় ওকে দিয়েছি, মানে সবাই মিলে খেয়েছি। আর আমাদের অসুবিধাও হয়নি, শরীরটা তো ভালো ছিল না, বেশি কিছু খেতেও ইচ্ছে করছে না, তাই জন্যে এগরোলটাই করে খেয়ে নিলাম। তো এই যে তারপরে একটুখানি বিট নুন দিয়ে ভালো করে মেখে রেখে, একটু পাতিলেবু থাকলে ভালো হতো, টকটক লাগতো, বেশ ভাল লাগতো, তাকে নেই, সে আর কী করা যাবে। তো এই যে সব কিছু দিয়ে নিলাম মেখে, বিট নুনটা দিয়ে সব কিছু দিয়ে মেখে নিয়ে, লঙ্কাটা শুধু দিলাম না, কাউকেই লঙ্কা দেবো না, আমি লঙ্কা কুচি করেছি, আমি শুধু নেব, তাই সসটা দিয়ে ওর উপরে গোলমরিচের গুঁড়ো টুড়ো সব দিয়ে হচ্ছে রোলটা করে নেব। তো সবগুলো এরমভাবে এক এক করে করে নেব, নিয়ে সবাইকে দিয়ে দেবো। আর এই দিকে পেপার দেখো কেটে রেখে দিয়েছি, রোলটা পেঁচাবো তাই জন্যে। আর এক হাতে অসুবিধা হচ্ছে, তবু তোমাদের একটুখানি, আমি কিভাবে, সবাই মোটামুটি জানো এগরোল কিভাবে বানাতে হয়, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এই যে এবার পেঁচিয়ে নেবো, তা ফোনটা রেখে নিই তারপরে। তো এই যে তারপরে রোলগুলো সব তৈরি করা হয়ে গেছে, হয়ে এবার দিয়ে দেবো থালার মধ্যে, নিয়েও নিয়েছি। আর আমার এইটা রেখে দিয়েছি কারণ এটা লঙ্কা রয়েছে সেই জন্যে। লঙ্কা বাবা তো খেতেই পারবে না, আর আমি যা লঙ্কা দিয়েছি মাও খেতে পারবে না, মানে একটা পুরো মোটা বড় লঙ্কা দিয়েছি, আর ঝাল প্রচুর। আর এই দেখো রিভুকে দিয়ে দিয়েছি, রিভু খেয়ে নিচ্ছে। তো আমরা সবাই খেয়ে নিই, টাটা, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে।